وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে একটা সংরক্ষিত জায়গার মধ্যে স্থির করেছি তথা মায়ের এসি রেহেমের মধ্যে আমি স্থির করেছি। এরপর শুক্রবিন্দুকে আমার আল্লাহ জমাট রক্তপিণ্ড বানান, জমাট রক্তকে মাংস পিণ্ড বানান, মাংসটাকে আমার আল্লাহ পুনরায় অস্থি বানান, অস্থিটাকে আবার পুনরায় তিনি মাংস দ্বারা আবৃত করে দেন, ডেকে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বন্ধুরা আমার, মানব সৃষ্টির মূল উপাদান হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। যে আল্লাহ আমাকে আপনাকে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে সৃষ্টি করে দুনিয়াতে নূরের তৈরি ফেরেশতার চেয়েও দাম বাড়িয়ে দিলেন, ঠিক কিনা বলেন? মানুষের সৃষ্টি হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। এই পানিটা কেমনে নির্গত হয়? আমার আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই পানিটা পিতার মেরুদণ্ড মায়ের বক্ষ পিঞ্জর থেকে যখন আবেগে এই এক ফোঁটা পানি যখন বের হয়, এই পানিটা আমার আল্লাহ বিশেষ মুহূর্তে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করায়। এই পানিটাকে আমার আল্লাহ মেহনত করে 40 দিন পর এটাকে রক্তপিণ্ড বানান, আরো 40 দিন অতিক্রান্ত হওয়ার পর মাংসপিণ্ড বানান, আরো 40 দিন অতিক্রান্ত হওয়ার পর এটাকে পুনরায় অস্থি বানান। অস্থি তো বানাইয়া ছাইরা দেন না। অস্থি বোঝেন না? হাড্ডি সার বানাইলে কেমন দেখা যাবে? রোবট দেখছেন তো? রোবটের শরীরে কোনো মাংস আছে? শুধু কেমন হাড্ডি দেখা যায়। আল্লাহ যদি এমন করে পৃথিবীতে বানাইয়া পাঠাইতেন কেমন দেখা যেত? কোন মা বাবা দেখে ভয় পেয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি এই অস্থিটাকে আবার পুনরায় মাংস দ্বারা ডেকে দিলাম। তাহলে মুসলমান, মানব সৃষ্টির মূল উপাদান এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। এটা কিন্তু সাধারণ কোনো নাপাক পানি নয়, বরং চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি। কারণ নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে দুই ধরনের পানি বের হয়। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথাগুলো বলার জন্য, নারী পুরুষ আছে, তারপর বোঝার জন্য বলছি। নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে দুই ধরনের পানি বের হয়। একটাকে বলা হয় পেশাব, আরেকটাকে বলা হয় মনি। কোন নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে যদি পেশাব বের হয়, 3 অঙ্গ দৌত করে আরেক অঙ্গ মাসা করলে লোকটা কমপ্লিটলি পাক হয়ে যায়। পাক হয় কিনা বলেন? পেশাব করে ওযু করলে পাক হয় না? কথা কি বুঝতেছেন আপনারা? না ঘুমায় গেছেন গা? এমনি তো শ্রোতার সংখ্যা কম, তারপরে এই পাশে বইছেন সবাই আপনারা। আমার ওদিকে তাকাইতে বারবার কষ্ট হয়। পরবর্তী বক্তা যখন আসবে ইনশাল্লাহ এই সাইডে বসবেন, এদিকে বসবেন। গত 2 বছর আগে মনে আসছিলাম, ওই পাশে স্টেজ করছিল, ওইটা সিস্টেম ভালো আসছিল, আড়াআড়ি না, লম্বা লম্বি ছিল, তো এটা একটু হয়ে গেছে স্কোয়ার সিস্টেম না। তো যাই হোক, ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ তাআলা নারী পুরুষদেরকে যেই এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, এই পানি যদি নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে বের হয়, তাহলে কি ওযু করলে লোকটি কি পাক হয়ে যাবে? সবাই বলেন, কি করতে হয়? সবাই বলেন। লজ্জা পাচ্ছেন আপনারা? গোসল করা লাগবে। ও মুসলমান, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন, দুনিয়াতে রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার সাদা কালো উঁচু নিচু ধনী গরিব সব মানুষকে আমার আল্লাহ এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দ্বারা সৃষ্টি করে দুনিয়াতে আমাকে আপনাকে চমৎকার বডি ফিটনেস, চমৎকার আকর্ষণীয় বডি ফিটনেস দান করেছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ
الزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ তাআলা সূরা ৩ মধ্যে ৪টি বস্তুর শপথ করার পর বলেন, আমি মানুষকে খুবই চমৎকার আকর্ষণীয় বডি ফিটনেস, চমৎকার চেহারা বডি ফিটনেস দান করেছি। আল্লাহ বলেন, ও মানুষ, চমৎকার সৌন্দর্য বডি ফিটনেস নিয়ে দুনিয়ার মধ্যে গর্ব করো না, অহংকার করো না। তুমি যতই গর্ব আর অহংকার করো না কেন, তোমার সৃষ্টির মূল উপাদান হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু চূড়ান্ত